চলে এলাম। তো আমি চলে এসেছি যে ঠাকুর ঘরে, এবার পুজো করব। গেটটা খুলি। শুভ সকাল বন্ধুরা। অনেক দিন পর আমি ভিডিও করছি। অনেক দিন মানে আজকে বৃহস্পতিবার, সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন কোনো ভিডিও করিনি। আর ভিডিও মানে তো ফোনে হাতই দিইনি, কোনো ভিডিওই করিনি, ভিডিও পোস্টও করিনি। কারণটা হচ্ছে একটা খারাপ খবর আমাদের এসেছিল। তো একটা আমরা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম বলে আমরা 3 দিন আমাদের খুবই খারাপ গেছে। তো যাই হোক, কিন্তু এমনই খারাপ খবর, তারপরেও নিজেদের সামলে আজকে একটুখানি ভিডিওটা করলাম। মনকে অনেকটাই বুঝিয়ে উঠিয়ে আজকে এই ফোনে হাত দিয়ে এই ভিডিও শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, অন্যদিন দাদা জল দিয়ে যায়, ঠাকুরকে পুজো করে যায়, কিন্তু আজকে দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি দোকানে চলে গেছে, পুজো করে যেতে পারিনি। ওই জন্য আমি স্নান করে রেডি হয়ে গেছি। এবার ঠাকুর ঘরে চলেও এসেছি, পুজো করব। আর যেহেতু আমার একটা বোন এসেছিল সকালবেলা, ওর সঙ্গে মেয়ে চলে গেছে। প্রথমে গিয়েছিল দোকানে, দোকান থেকে গেছে ওর গাড়িতে, ও যা এসেছে গাড়িতে উঠে পড়েছে, দিয়ে চলে গেছে আমার বোনের বাড়ি। তো ওদের বাড়ি আছে। তো আমাদের যেহেতু সামনে মেলা, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, সামনের শুক্রবারে মেলা, সেই জন্য আমি যেভাবে কাজ গুছুচ্ছিলাম, যে স্পিডে কাজ করছিলাম, হ্যাঁ, এই 3 দিন না পুরো মানে ঝিমিয়ে গেছি। আর কিচ্ছু কাজ করতে ভালো লাগছিল না, কিচ্ছু করিনি। এই আজকে একটু স্নান টান করে রেডি হয়েছি, পুজো করব, দিয়ে দোকানে যাব, দাদার খাবারটা দেবো, তারপরে একটু ভাবছি বাইরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। তো কী জন্য আমাদের এত মন খারাপ সেটা আমি পরে জানাবো। আগে আমি পুজো করে নিই, কাজগুলো গুছিয়ে নিই, তারপর ফিরে এসে বলবো যে মন খারাপের কি কারণ। তো ভগবানকে একটাই কথা বলি, 3 বছর আগেও আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আবার ভগবান 3 বছর পরে ঠিক একই জিনিস দিল আমাদের জীবনে। সবারই একটা দুঃখের ছায়া। তো হয়তো আমার বাপের বাড়ি থেকে কেউ মেলাতে আসতেও পারবে না, আমি জোরও করবো না যে আসার জন্য, এমনই একটা খারাপ সিচুয়েশানের মধ্যে আছে। তো আমি পরে বলবো, আমি আগে ঠাকুরকে পুজোটা করে নিই। পুজো করে নেওয়ার পরে কাজটা গুছিয়ে আমি পরে জানাবো যে কি ঘটেছিল। পুজো করে দোকানে এসেছি যেহেতু দোকানের ছেলেটা আসেনি, দাদা গেল গোডাউনে মাল দিতে। তো আমি দোকানে বসে আছি। আমিও যাব একটু গুপ্তিপাড়ায়, আমার দরকার আছে, কিন্তু এসে আমি আটকা পড়ে গেছি, এখনও বেরোতে পারিনি। মানে যবে থেকে আমাদের সেই সোমবার থেকে যে আমাদের খারাপ খবরটা যখন থেকে পেয়েছি বিকালবেলায়, মানে দোকানের ছেলেটা ওই সোমবার বিকাল থেকেই পুরো অ্যাবসেন্ট, ও আসছে না। সোমবারও আসেনি, মঙ্গলবারও আসেনি, বুধবারও আসেনি, বৃহস্পতিবার আজকেও আসেনি। মানে আমরা দোকান বন্ধ করি, সোমবার বিকালবেলা দোকান বন্ধ করেই গিয়েছিলাম। তো এমনই পরিস্থিতি, এদিকে মেলা এসেছে, মেলার ওখানে মানে মন্দিরের ওখানে দাদা যাবে, দিয়ে মাল দিতে গেল গোডাউনে, দিয়ে বলছে আমি বাবারতলা থেকে ঘুরে আসি। আমি বললাম না, যেতে হবে না, আগে খেয়ে যাবে, আমি ডালিয়া করে নিয়ে এসেছি। আমি বললাম খেয়ে টিয়ে যাবে, গেলে এখন দেরি হবে, তুমি খেতে পাবে না। আজকে বৃহস্পতিবার, এই ঠাকুরকে প্রত্যেকদিন সকালবেলা ফল দিয়েই পুজো দেয়, ফল দিয়ে পুজো দেওয়া হয়েছিল। ছেলে এসে সকালবেলা ফল এনে দিল, ফল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়। আমি বলেছিলাম যে আমি এতদিন ভিডিও করতে পারিনি, তো কারণটা বলছি। তো
কারণ আমাদের এখানে যেহেতু মেলা আসছে এই জন্য সোমবার দিন আমি 5টার সময় সোমরায় গিয়েছিলাম। ছেলের একটা ছোট বাঁক আছে, এবার ওর ইচ্ছা যে আমি একটা বড় বাঁক করব 4 হাতের। তো আমি বাঁকটা ওখানে তৈরি করতে দিতে গিয়েছিলাম। আমি আর আমার ছেলে গিয়েছিলাম, দিয়ে হাফ কেনাকাটাগুলো হাফ হয়েছে। আর তখন আমার ভাই ফোন করলো, আর তার আগে 4:30-র সময় আমাদের বাড়িতে, তখন আমি রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে ঘরে আছি। আচমকা খুব একটা মেঘ ডাকলো। তো যাই হোক, এই যে মেয়ে ঘরে কাশছে, মেয়েরও শরীর খারাপ, দিয়ে মেঘ ডাকলো, তো দিয়ে ওই যে উঠে পড়েছে। এবার তখন মেয়েকে নিয়ে আমি খাটে, তখন আচমকা মেঘ ডাকলো। যাই হোক, আমি আবার সোমরায় গেছি, বাঁকটা তৈরি করতে দেবো, মানে সব কেনাকাটাগুলো হাফ হয়েছে। এই সময় ভাই ফোন করলো যে দিদি তুই কোথায়? আমি বললাম এরকম সোমরায় এসেছি। দিয়ে বললো এরকম পিয়ালির ভাইয়ের, মানে আমার ভাইয়ের বইয়ের নাম হচ্ছে পিয়ালি, তো বললো যে এরকম পিয়ালির ভাইয়ের বাজ পড়েছে, যে অবস্থা খুব খারাপ। যাই হোক, শুনে একটা আমরা থমকিয়ে গেছিলাম, যে শুনে তো আমার হয়ে গেছে। তাই বললাম তাহলে কি করব, যাব, কোথায় নিয়ে এসেছিস? বললো জিরাটে নিয়ে এসেছি। আর কে কে আছে? বললো সবাই আছে। দিয়ে আর বেশি কথা হয়নি। দিয়ে বললাম ঠিক আছে, আমি তো এখন সোমরা এসেছি, কেনাকাটাটা করতে এসেছি, বাঁক তৈরি করতে দিতে এসেছি, তো বাড়ি যাই, গিয়ে জামাইবাবুকে বলি, দিয়ে সেরকম হলে দিয়ে যাব। দিয়ে যাই হোক, দিয়ে আবার বাড়ি এসে দিয়ে আস্তে আস্তে আবার মনটা হলো, আবার কিছুটা আসার পর আবার ভাইকে ফোন করলাম যে কী রে এখন কেমন আছে? দিয়ে বললো ডাক্তারে বলে দিয়েছে যে আর নেই। মানে এসেটি আমি বসে পড়লাম, মানে একটা কেমন যে লাগছে, মানে কি বলবো। কদিন আগে আমি ভাইকে বলে এলাম যে ভাই এবার মেলায় যাবে, আগেরবার বলে এসেছিলাম যাওয়ার কথা, দিয়ে বলেছিলাম এবার যাবে। দিয়ে বললো হ্যাঁ দিদি যাব, কারণ আমিও বাপের বাড়ি সেদিনকে হঠাৎই গিয়েছি, ও গেছে। দিয়ে বললাম হ্যাঁ দিদি যাবো। আমি বললাম তুমি আগের বারে যেতে পারোনি, কারণ আগের বারেও আসবো বলে আগের দিন রাত্রিবেলা ডিউটি করে ফিরছে, তখন ওর শরীরটা খারাপ ছিল, তো দিয়ে ও ট্রেনেতেই ঘুমিয়ে গেছে, ওই জন্য খামারগাছি স্টেশনেও নামতে পারিনি, জিরাটে না কোথায় নেমেছে, ঘুমিয়ে গেছিলো। দিয়ে আমার ভাইকে আবার ফোন করেছে, ভাই আবার রাত্রিবেলা গিয়ে নিয়ে এসছে ওকে। দিয়ে ওই জন্য টোনাতে ছিল, মানে আমার বাপের বাড়ি ছিল। সকালবেলা আবার পিয়ালি ব্যাংকে গেছে, ওর সঙ্গে চলে গেছে, ওই জন্য পিয়ালির মা এসেছিলো, ভাই আর আসতে পারেনি। তো যাই হোক, ওকে বলে এসেছি, বললো দিদি আমার ধান কাটা গুছানো হয়ে যাবে, আমি এবার যাব। দিয়ে তারপরে পরে আবার এসে ভাইকে ফোন করলাম, দিয়ে আবার গেলাম। তখন আমি এবার ফোন টোন করে সন্ধে দিয়ে তখন আমি এখান থেকে বেরোলাম 7টা, হসপিটালে গেলাম, তখন বডি থানায় ঢুকিয়ে দিয়েছে। ভাইকে ফোন করলাম, বললো এই তো থানায় বডি রেখে আমরা চলে যাচ্ছি। যাই হোক, দিয়ে তখন আবার বাড়ি গেলাম। বাড়ি গিয়ে তো মানে যাচ্ছে তাই অবস্থা, সব কান্নাকাটি করছে, আর ও টিভি দেখছিল। দিয়ে ওর একটা কাকার ছেলে মাঠে গেছে, ধান কাটা হবে বলে, ওদের অনেক বিঘা ধান চাষ। যে তখন ওর বাড়িতে ওর বাবা ওর কাকু বলছে যা, ও একা গেছে যা। তো যাই হোক, ওর কাকার ছেলেটা ওকে ফোন করছে, ভাই আমাদের ধান কাটা হয়নি, তোকে আসতে হবে না। আর ও কী করেছে, ফোনটা দুবার না ধরেনি, তো না ধরাতে ও গেছে, আর গেছে 10 মিনিটও হয়নি, তখনই সবাই এক জায়গাতেই ছিল। ও সবাই কী করছে, কোনো মানে একটু সাইডে সরে গেছে, আর তখন ও কী করেছে, মানে ওর সবাই দেখছে যারা ডাক্তারে ছিল, যে একটা কি ফুলছড়ির মতন ওর পিছনেই পড়লো, আর মানে ওর প্যান্ট জামা দিয়ে ছিঁড়ে সব বেরিয়ে গেছে। তো যাই হোক, গিয়ে দেখলাম মানে পিয়ালি আর মা মানে যা করছে, আমার তো নিজের দেখেই কেমন হচ্ছে। মেয়েকে রেখে গেছিলাম বোনের বাড়ি, সেই সোমবার বিকাল থেকেই, যেদিনকে হয়েছে সেদিন থেকেই তাপু দোকানে আসেনি, ওরও ধান কাটা মেশিন এসেছিলো, ধান গোছাচ্ছিল। তো বুঝতেই পারছো ওখানে কি অবস্থা, দুটো বোন, তারপরে একটা ভাইটা ছোট, আর ওর বয়স হচ্ছে 24-25 বছর হবে, বেশি বয়স না। তো ভাই আবার ফিরলো বলাগড় থানা থেকে,
কিন্তু আমরা বাড়ি এলাম তখন 10টা বেজে গেছে। তো এমন হচ্ছিল দেখে, আমার মারা সবাই, আমাদের বাপের বাড়ি সবাই গিয়েছিল। আর তারপরের দিন আবার যখন বডি আনলো, দিয়ে আমার বোনের বরটা আর ওর বাবাই গেছিলো, আমি যাইনি। মেয়েকে রেখে, আর খুব মেয়ের শরীর খারাপও হয়েছিল। মঙ্গলবার দিন সকালবেলা বিকালে বডি আনলো, তখন 5টা 5:30 হবে। আর সকালবেলা আমরা আবার মেয়েকে কানলায় নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, যেহেতু শরীর খারাপ খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো। সেই জন্য ওকে আমি হোমিওপ্যাথিক ওষুধ খাই, তো এবার আমাকে হোমিওপ্যাথিক ওষুধটা ঠিকঠাক টাইমে না খাওয়ালে না ওকে আমি ঠিক করতে পারবো না, ঠিক হবে না। তো যার জন্য আমি আর যাইনি মেয়েকে বোনের কাছে রেখে। আর যেহেতু আমাদের বোন এখন প্রেগনেন্ট, তো ওই জন্য আর যাইনি। যাই হোক, বেশিক্ষণ বডি বাড়িতে রাখেও নি। আর আমার মারা দুপুরবেলা গিয়েছিল, ওইরকম দৃশ্য দেখবে না বলে আমার মারা ভেবেছিল দুপুরবেলা গিয়ে আবার চলে আসবো ওকে নিয়ে আসার আগে। তো গিয়ে মারা আর আসতে পারিনি। তো মারা বলছে আমরা ওই দৃশ্য আর দেখতে পারবো না। কারণ হচ্ছে 3 বছর আগে যখন আমার মেয়ে 3 মাস বয়স, তখন ঠিক এই মেলার আগেই, আমার মামার বাড়ি মেলার আগে, আমাদেরও মনটা খারাপ হয়ে গেছে যে আমি কাজ গুছোচ্ছিলাম, তার স্পিড অনেকটাই কমে গেছে, ভালো লাগছে না। যাই হোক, ভাইয়ের বউ আসতে পারবে না, ওদের একটা মানে ভীষণভাবে যা হয় আঘাত পাওয়া, ও ভাইকে হারিয়ে ফেলেছে। তো মনটাও খারাপ, কিন্তু যেহেতু মেলা আসছে একটু গুছাতেও হবে বাড়িঘর। তো 3 বছর আগে এরকম আমার মামার বাড়ি মেলা ছিল। আমার মামা আমাদের সবাইকে বলেছিল, আমার ছেলে সেইবার জামা, নতুন প্যান্ট কিনেছে, জুতো কিনেছে। দিয়ে আমার বোন মামার বাড়ি দিয়ে এলো, আমার মামার বাড়ি। আর আমার মারাও কখন আসবি, মায়েদের ঘরে ফোন করছে মামা। দিয়ে সন্ধেবেলা আমার মারা এলো, আমার মায়েদের ব্যাগ ট্যাগগুলো মামা বাড়িতে নিয়ে এলো। দিয়ে আমার মামা এমএফটি গাড়ি ছিল, দিয়ে এমএফটি গাড়ি করে বেরিয়ে গেছিলো। আমার মামারও বেশি বয়স নয়, 3 বছর আগেকার কথা বলছি। আর আমার মামার ছেলে তখন কিসে পড়ে, এখন 8-এ পড়ে আমার ছেলের সঙ্গে। 3 বছর আগে তখন ও 5-এ পড়ে, আর ওর ছোটো ভাইটা তখন 1-এ পড়ে। তো যাই হোক, আমার মামা সেই যে বেরিয়ে গেল, 10 মিনিট পরে তখন বাড়িতে খবর এসেছিল যে আমার মামার অ্যাক্সিডেন্ট হয়েছে। বিশ্বহরি মেলা, সবাই অনেকে নাম জানে যে বিশাল বড় মেলা। তো যাই হোক, সেই আমাদের শোক, সেই খারাপ লাগা আবার 3 বছর পরে আমাদের কাছে ঘুরে এলো। আমরা জানি নিজের লোক যখন, কাছের মানুষগুলো যখন চলে যায় না, তার যে কী কষ্ট। আমার মায়ের ভাইকে হারিয়েছে। সব মেলা বলো, ভাইফোঁটা বলো, সব অনুষ্ঠানে যেমন মায়েদের কষ্ট হয়, তেমনি ঠিকই সেই সেম জিনিস আমার ভাইয়ের বউয়ের জীবনেও ঘুরে এলো। ওর ভাইফোঁটা আসবে, মেলা সব কিছুই যখন হবে, আমরা যখন ওদের বাড়ি, আমার বাপের বাড়ি যাব, ওরও তো তখন ওর ভাইয়ের জন্য মন খারাপ হবে। এই জন্য না, মানে কোনো কিছুই ভালো লাগছিল না। ফোনে তো কোনো ভিডিওই করিনি, 3-4 দিন পরে এই একটু ফোনটা হাত দিলাম, এত মনটা খারাপ। কিন্তু মেয়েরও এত শরীর খারাপ হয়ে গেছে, না পাচ্ছি মায়ের কাছে যেতে। আর যেহেতু ভাইয়ের বউ বাপের বাড়ি আছে, ওদের ওখানেও গেলে একটু ভালো হয়, কিন্তু সেও যেতে পারছি না, এমনভাবে জড়িয়ে গেছি। তো কী আর বলবো, বুঝতেই পারছো, যাদের মানে এরকম বিপদ হয়েছে, আমরা নয় কিছু দিনের জন্য আমরা এখন কষ্ট পাচ্ছি, কিছু দিনের জন্য আমাদের মনে থাকলেও, কিন্তু ওর মা, ওর দিদি, ওদের তো কষ্ট অনেকটাই না। ওদের এই সারা জীবনের যে ভাইয়ের হাহাকার, এটা আর কোনো দিনই ওদের জীবন থেকে যাবে না। এই জন্য আমি কোনো ভিডিওও করিনি, কিচ্ছু করিনি, কারণ কোনো ভিডিও করতেই ভালো লাগে না। মানে রান্না করতে হয়, শুধু আলু ভাতে ভাত এই 2-3 দিন করে খেয়েছি, তাও কিন্তু আমি ওর নিজের দিদি না, ঠিক আছে, ওর দিদির ননদ। তাই আমার এত কষ্ট হচ্ছে। আর ছেলেটা এত ভালো ছিল যে মুখে হাসি, মানে মুখটাও কার্তিক ঠাকুরের মতন, কিন্তু এত ভালো, মানে ছেলে, জ্ঞান বুদ্ধি সব কিছু। তো আমার মামাকেও আমরা এইরকমভাবেই হারিয়েছি, গেছে, চলে এসছে। আর আমার ভাইয়ের বউয়ের ভাই, এর জীবনেও ঠিক এরম সেম হলো। তো এই হচ্ছে আমাদের ভিডিও না করার কারণ।
তবুও আমরা 4-5 দিন হলো মনকে একটু বুঝিয়েছি। আমি তো ভাবছি যে ভাইয়ের বউয়ের কাছে যাই, কিন্তু এমনইভাবে আটকে গেছি না, যেতেও পারছি না। বাজার হাট করার ব্যাপার আছে, অনেক কিছু কাজ আছে, তো জানি না কোন দিন যাব। কালকে আমি মেয়েকে নিয়ে ডাক্তার বাড়ি গেছিলাম। প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড় হয়েছিল, যেহেতু দাদা এক জায়গায় কাজে গেছিলো, তো আমি ওখানে স্কুটি করে গিয়েছিলাম, দিয়ে আটকে গেছি। আমার স্কুটি আছে একটা দোকানে, আমি বাড়ি আসবো কীভাবে, 2 ঘন্টা ওখানে বৃষ্টির জন্য আটকে গেছিলাম। আজকে আবার যাব 4টের সময় স্কুটিটা নিয়ে আসবো, যে আজকে একটু ওকে দেখতে যাব, তাও হয়ে উঠবে না। দেখা যাক কি হয়, এইভাবে দিন চলছে। তার জন্য মেলায় যে একটা আমাদের আনন্দ ছিল, সবাই আসবে, কিন্তু সেই আনন্দটা আমাদের মধ্যে নেই। 3 বছর আগেও আমাদের এই কষ্ট ঘুরে এসেছিল, আবার ঠিক 3 বছর পরে আবার এই সেম কষ্ট ভগবান আমাদের জীবনে সবার মনে একটু একটু ফেলে দিয়ে গেল। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে।